Hello, hi. Mustafa, the ignorant is here. Ashlam অসময় আসলাম. Again, I had no plan to come in, but আসলাম একটু এক বিষয়ে কথা বলতে. অনেকদিনে ভাবছিলাম যে বলবো, but সময় করে উঠি নাই বা বলতে পারি নাই. তো আজকে ভাবলাম যে বলেই ফেলি. আমার আগুন, bit cold today, so nice weather for having my fire on. আর যে কারণে আসলাম বলার জন্যে, আমি আগেও বলেছি যে অনেক বেশিরভাগ রিলিজন বলতে সব রিলিজন, Abrahamic religions, Chinese religions, Hindu or any other, সব রিলিজনের মেইন থিম হচ্ছে সারেন্ডার yourself. অনেকে বিভিন্ন টাইপ অফ গডের কথা বলে, but that's different issues. But ultimately the theme of all religion is to surrender your egoist mind. Egoist mind bolte the mind that you get from the society, what you are, what you think you are. It's not what you think about you are, it's actually what other people thinks about you. ওটা হচ্ছে egoistic mind. তুমি যদি তোমার ইগোকে বুঝো, is fine and okay. আমরা কনফিউজ করি ইগোর সাথে বা egoist mind যে what I am bolte you are the father or parents or brother or sister or belongs to any religion or nationality. Any kind of identity is your egoistic mind. এই কারণে আসছে একটু এই ব্যাপারে কথা বলবো. তো আমাদের বাঙালিরা এটা একটু বোঝা উচিত যে ইসলাম মানেই হচ্ছে সারেন্ডার. এখন তোমরা বলো সারেন্ডার টু দ্য উইল অফ গড, বাট আমি বলি সারেন্ডার টু দ্য উইল অফ নেচার. নেচার যা চায় সেটাই হবে. তো গডের তো ডিফাইন করা যায় না, নেচারকে ডিফাইন করা যায়. এই কারণে আমি সেটাই ভাবি. এখন যে কোনো ওল্ডার রিলিজিয়নসে তুমি দেখবা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হু আর ইউ, তখন ওরা বলবে আই এম ওয়াটার, আই এম কাম ফ্রম ওয়াটার. এটা কোরআনেও বলা আছে. আই কাম ফ্রম ডার্ট, মানে মাটি, সেটাও কোরআনে বলা আছে বা বাইবেলও বলা আছে. আবার আই কেম ফ্রম এয়ার, আমি বাতাসে দিয়ে আমি তৈরি. আর আরেকটা জিনিস বলা হয়, এটা ইউ মেড আপ অফ ভ্যাকিউম. তোমার শরীরের ভ্যাকিউম বিটুইন যেভাবে হোক, এটাও পার্ট অফ ইউ. সো ওয়েন ইউ ডাই ইউ বিকাম ওয়ান অফ all of them. I mean, you back to your God or back to your nature. That nature is water, dirt, air and vacuum. তো এটা যে কোনো ওল্ডার রিলিজনে তুমি যদি দেখো, সিন্স প্ল্যাটো, ইভেন অ্যারিস্টটল যখন 4 causes of creation explain করলো, এটাও এগুলোর উপরে বেস করে. অ্যান্ড যদিও যাই হোক, ওগুলো আমি যাব না. তুমি যদি প্ল্যাটোর 4 causes of creation দেখো, ওটার থেকে তৈরি হয়েছে সব আব্রাহামিক রিলিজনস. এখন আমি ইন্ডিয়ান অ্যান্ড
চাইনিজ রিলিজন কবে শুরু হয়েছিল আমি জানি না, বাট ফিলোসফিক্যালি আমি যখন দেখি তখন মনে হয় যে ইজিপশিয়ানস অ্যান্ড গ্রিক এরা কন্ট্রিবিউট করছে রেস্ট অফ দ্য রিলিজন, যেটাকে গ্রিক ফিলোসফিকে যেটা তোমরা বলো সেকুলার, এটার থেকেই সবকিছু আসছে। ওকে, ইভেন ইজিপশিয়ানস যারা আফটার লাইফে বিশ্বাস করতো, ওই আফটার লাইফ ডেফিনেশন অফ আফটার লাইফ হয়তো চেঞ্জ হয়েছে, বাট ওই এখনো সবাই আফটার লাইফে বিশ্বাস করে। ওকে, এখন মরার পরে আমি আরেকটা ডাইমেনশনে চলে যাব কিনা সেটা অন্য কথা, হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, বাট দ্য লাইফ দ্যাট কন্টিনিউ ফ্রম হিয়ার, এটা একটু যাই হোক, ওগুলো আমিও জানি না, তুমিও জানো না, এটা নিয়ে আর্গুমেন্ট করার কোনো অর্থ হয় না। আমি বারবারই বলি যে স্টোইক ফিলোসফি থেকে আসছে আইডিয়া অফ সারেন্ডার। ইসলাম লিটারালি মিন সারেন্ডার, মুসলিম লিটারালি মিন হু সারেন্ডার্ড। সো তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, বাট আমি একজনকেও দেখি না মুসলিম, একজনকেও দেখি না, কারণ সবার ভিতরে একটা ইগো মাইন্ড কাজ করে, দে নেভার সারেন্ডার। দেখো তোমরা যে নামাজ পড়ো, নামাজে 5টা মানে দাঁড়ানো, রুকু হওয়া বা বসা, ওঠা, সেজদা দেওয়া, এগুলো 5টা স্টেজ আছে। 5টা স্টেজ মানে ইগোকে তুমি একদিনই সাবমিট করতে পারো না। And নামাজের মেইন থিম হচ্ছে ইউ সাবমিট ইউরসেলফ টু দ্য গড, উইল অফ দ্য গড, উইল অফ দ্য নেচার। ওকে, এবং এটা একদিনে করা যায় না, এটার বিভিন্ন স্টেজ আছে। এই সিম্বলিক হচ্ছে এই ফাইভ অফ দ্য পোস্টার অফ ইউর প্রেয়ার। ওকে, এবং এই প্রেয়ারটা যেন রিফ্লেকশন অফ ইউর মাইন্ড হয়। প্রতি 5 বার যদি তুমি তোমার মাইন্ডকে রিফ্লেক্ট করো, তুমি একদিন মরে যাবা, and all this around you is illusion. All this around you cannot be attached. All this around you cannot be owned. এটা যদি বিশ্বাস করো রিয়েলি, তাহলে তখন তুমি দেখবা তুমি এই পৃথিবী থেকেও তোমার কোনো অ্যাটাচমেন্ট নাই। এটা অনেকটা ছেলে থেকেও, ছেলে থাকার পরেও ছেলে নাই, বা বউ থাকার পরেও বউ নাই, কিংবা অন্য কিছু, ভাই বোন, ফ্রেন্ডস, এভরিবডি। সো আমি বলতে চাচ্ছি এটা লাইফের নন অ্যাটাচমেন্টটা ক্রিয়েট করা। নন অ্যাটাচমেন্ট না ক্রিয়েট করলে তুমি কোনোদিনই সারেন্ডার হতে পারো না। এটা ভেরি বেসিক। সম্পত্তির প্রতি বা এনি নেম, ফেম, ওয়েলথের প্রতি ইন্টারেস্ট যদি আমার থাকে, আমি কোনোদিনই লাইফে ডিট্যাচ করতে পারবো না, আমি সারেন্ডার হবে না। এটা জাস্ট ইম্পসিবল। অ্যান্ড আমার কাছে you never can control your nature around you or around the universe. এটা কন্ট্রোল করা যায় না। You cannot change the gravity, you cannot change the flow of the air, you cannot change the flow of the light. You never can own these things, so you have to accept the way they are. Okay, you cannot make your wishful thinking. ভূমিকম্প হবে, বন্যা হবে, এটা সেটা হবে, কিন্তু এগুলোই হচ্ছে নেচারের রেসপন্ড অফ ইন্টারনালি ওর ভিতরে কি হচ্ছে। অ্যান্ড এটার সাথে মোরাল কোনো কানেকশন আছে কিনা আমি পাইনি, বাট আছে কিনা সেটাও আমি হয়তো নেচারকে ওভাররাইড করো একটা মোরাল, ন্যাচারাল লকে ওভাররাইড করো একটা ইমোরালিটি। সো ওটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। সো আরো কি বলতে চাচ্ছিলাম
সো আমাদের এভরিডে লাইফে যা যা হয় বা হচ্ছে, এখানে সারেন্ডার মানে হচ্ছে, you look at the problem, you look at the problem, how to solve it, and then do what is necessary. Surrender মানে এই না resignations. ওকে, এটা ভুল ভুল বুঝে এই মুসলিমরা এখনকার টুডেস মুসলিম, মানে সারেন্ডার মানে মনে করে এটা ইউ হ্যাভ টু রিজাইন টু দ্য গড। শুনো, গড ইজ ইউর নেচার, এখানে রিজাইন করার ব্যাপারই নাই। এখানে ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য নেচার, ইউ ক্যান নট ওভাররাইড নেচার, অ্যান্ড ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইট ইজ। তো আমি ওই অর্থে বলছি যে আমরা আসলে অনেক সময় বুঝি না যে সারেন্ডার মানে কি, সারেন্ডার মানে কি বুঝায়, সারেন্ডার করতে গেলে আমি কি সারেন্ডার করব, অ্যান্ড সেটা কাকে করব। আমরা বলি গড, আল্লাহ, এটা সেটা, আল্লাহ বলতেই বা কি বোঝায়, সেটাই কি বুঝি? আমার কাছে তো মনে হয় না কেউ বুঝে। আল্লাহ নাম করলে, নাম 1000 টাইম, মিলিয়ন টাইমস তুমি বললেই কিছু একটা হয়ে যাবে। ওকে, আমাদের দেশে এইসব ইগনোরেন্স, কোরআন পড়লেই ভেস্তে যাবে, এই ধরনের আইডিয়া, কোরআন পড়লে ভেস্তে তুমি যাবে না। ওকে, তোমার এটা বুঝতে হবে, এন্ড বুঝারও একটা দিক আছে, কিভাবে বুঝছো। তো গান গেলে যেমন ভেস্তে যায় না, ঠিক এরকম কোরআন পড়লেও ভেস্তে যায় না, যতই সুর করে গাও তুমি। তো আমি বাংলাদেশের এই ধরনের মুসলিম অনেক হয়ে গেছে, এদেরকে যে কিভাবে থামানো যায় এটাই তো বুঝি না। কিন্তু থামাতে গেলে তো ওরাই আমার ভাই, ওরাই আমার ভাতিজা, ওরাই আমার ছেলে, কিংবা ওরাই আমার এইসব সেটা, কাকে কি বলে থামাবো। আমি আজকে একটু আপসেট ছিলাম, যে কোনো কারণেই হোক, এই জন্য আসলাম অসময়, কিন্তু তারপরেও ভাবলাম যে একটু আগুন জ্বালাই, এনজয় করি, আমি একটু ড্রিঙ্ক করি, ড্রিঙ্কটাও করছি, অ্যান্ড ভালোই লাগছে। তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট, সবসময় এই রিকোয়েস্ট আমার থাকবে, যেই ধর্মই তুমি পালন করো না কেন, এমন ভাবে করো যেটা আরেকজনকে হার্ম না করে, আরেকজনকে বিরক্ত না করে, আরেকজনকে ওভাররাইড না করে। এটা ইম্পর্টেন্ট। আমার ধর্ম আমি যেটাই পালন করি না কেন, আমার যেন এই পেশেন্সটা গ্রো আপ হয়। ওকে, আমি বারবারই বলি আমি কোনো ধর্মের এগেইনস্টে না, কিন্তু প্রতিটা ধর্মেই আমি দেখছি যে ওদের আলটিমেট থিম হচ্ছে you surrender yourself, your ego, you surrender your mind. Okay, your mind is limited based on situation, environment, culture, sociability, অনেক কিছু। তো তোমার মাইন্ডই is not the end of the universe. আমি মনে করি ইউনিভার্সটা কনসিয়াস, ইউনিভার্স knows what I'm doing. Okay, and the universe is guiding me, what I'm telling you guys. Okay, এখন তুমি শুনবা কি শুনবা না, বা চিন্তা করবা কি করবা না, এটা তোমার দায়িত্ব, এখানে আমার করার কিছু নাই, কিন্তু বলার দায়িত্বটা আমার, আমি বলে যাচ্ছি। যাই হোক, আজকে আর কথা না বলি, আমার যে কারণে বলতে আসা, হয়তো আরেকটা ভিডিও করব আমি এই ব্যাপারে, সারেন্ডার নিয়ে, what exactly the meaning, সারেন্ডার মানে কি, and মানুষের লাইফে এটা কেন এত ইম্পর্টেন্ট, and আমার চোখে সারেন্ডার ছাড়া কোনোদিন মানুষ হ্যাপি হয় না। হ্যাপি হতে হলে মানুষকে আগে সারেন্ডার করতে হবে।
পিসফুল হতে হলে আগে সারেন্ডার করতে হবে, এবং এটা না থাকলে সারেন্ডার is never possible. Have a good night or have a good morning in my country back in Bangladesh, and এর জন্য আজকে আসলাম, আবুল তাবুল কিছু কথা বললাম, never mind, and I'm a bit drunk, and তারপরেও বললাম কারণ এটা ভাবছিলাম বলবো। আমার চিঠির একটা ইনভেলপের উপরে আমি কথাটা যখন মনে পড়ছিল তখন লিখে রেখেছি, তাই একটু শেয়ার করলাম। নেভার মাইন্ড, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ ওয়ান্ডারফুল নাইট অর ওয়ান্ডারফুল মর্নিং।